ভোটের ছুটিতে এরই মধ্যে অনেকটা ফাঁকা হয়ে গেছে রাজধানী, নেই সেই চিরচেনা গাড়ির তীব্র হর্ন। মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে মোটরসাইকেল চলাচল। দূরপাল্লার বাস শহরে প্রবেশ ও বের হলেও সিটি সার্ভিস একদম কম। ভোট আর সাপ্তাহিক মিলিয়ে 5 দিনের ছুটি পেয়ে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। তবে মঙ্গলবারের মতো পথে পথে ভিড় নেই, নিয়ম করে ছেড়ে যাচ্ছেন দূরপাল্লার বাস। এবারকার নির্বাচনটা অন্যরকম। এর আগে যত নির্বাচন হচ্ছে এককভাবে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে উৎসব মুক্ত কোনো পরিবেশ ছিল না, বিধায় আমরা ঢাকা ছেড়ে যাইনি। এবার একটা পরিবেশ হয়েছে, এই জন্য ভোটের জন্য আমরা যাচ্ছি। আমরা যারা যাচ্ছি সবাই আনন্দের সহিতে যাচ্ছি যে একটা গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক, একটা পছন্দ প্রার্থীকে ভোট দিয়ে আমরা নির্বাচন করি। স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। একই চিত্র সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনালেও। তবে গত 2 দিনের তুলনা কম। গত রাত্রে মধ্যরাত পর্যন্ত 12টা পর্যন্ত অনেক লোক চাপ ছিল, কিন্তু আজকে সকাল থেকে যাত্রী চাপ নাই, প্রতিটা গাড়ির সিট খালি। যাত্রী চলে গেছে আগে 2 দিন, কাল আর পরশু চলে গেছে, রাত বেরিয়ে গেছে, এখন আর কোনো যাত্রী নেই, টার্মিনাল একবারে খালি। রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ফাঁকে পরিবার আর স্বজনদের সাথে দেখা আর ভোটে অংশ নিতে ঢাকা ছাড়ছে নগরবাসী। নাগরিক উপস্থিতি কম থাকায় সড়কে নেই যানবাহনের চাপ। কিছু ক্ষেত্রে দেখা গেছে গণপরিবহনের সংকটও। তবে নতুন সরকারে যারা যাবেন তাদের কাছে কি প্রত্যাশা থাকবে তাও জানান কেউ কেউ। ওইটা আর চাচ্ছি যে বন্ধ হইতে, প্রত্যেক ক্লাসে ভর্তির ফি দিতে হচ্ছে। একটা সজাগ দৃষ্টি নেবেন এবং প্রবাসীদের পক্ষে কাজ করবেন, প্রবাসীদের কল্যাণের পক্ষে কাজ করবেন। আমরা চাই দেশে শান্তি থাকুক, ওই খাদ্যদ্রব্যের দাম কমুক। ছুটি কাটিয়ে আবারও রাজধানীতে ফিরবেন বাসিন্দারা। কর্মমুখর চিরচেনা রূপ ফিরে পাবে ঢাকা, এমন মত নগরবাসীর। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।